বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের নাটিকার নাম হলো ক্ষমানে। আমি নাটকের কিছু সারাংশ বলতেছি। সেটা হলো যুদ্ধে বিধ্বস্ত একটি স্বাধীন দেশ। যুদ্ধে চলাকালীন যে রাজাকারেরা আমাদের দেশের বিপক্ষে কাজ করেছেন এবং যে রাজাকারেরা দেশ ছেড়ে পালিয়েছেন, এর মধ্যে কিছু রাজাকার আছে যারা আমাদের দেশে এখনো আছেন এবং বড় বড় প্রতিষ্ঠানে তারা বিস্তার প্রভাব খাটিয়ে কাজ করে চলে যাচ্ছে। তাদেরই মতো আমাদের গ্রামের স্কুল মাস্টার খলিল, তিনি স্কুলের জন্য কি করতেছেন আসুন আমরা দেখি শেষ পর্যন্ত তার পরিণতি কি হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাই ভালো তো? আচ্ছা, বসেন আপনারা, বসেন। তারপর কি অবস্থা আপনাদের গ্রামের? কি অবস্থা? আমাদের স্বাধীন দেশ, আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীন পতাকা পেয়েছি, এখন আমাদের স্বাধীন চিন্তা, স্বাধীন মন। তারপর আমাদের গ্রামের কি অবস্থা? আচ্ছা বলুন তো, আমাদের স্কুলের কি অবস্থা? ঠিকঠাক মতো চলছে তো? বেশি একটা ভালো ওই রাজাকার মাস্টার স্কুলের যে গমগুলো আসছিল কি বলছেন? ওই রাজাকার মাস্টার স্কুলের ভিতরে আচ্ছা, গতবার যে দিনগুলো আসছিল সেইগুলো জয় করা বাজার কি বলছেন আপনারা? রাজাকার এত বড় স্পর্ধা ওই মাস্টারের জন্য আমরা কোনো কথা বলতে পারি না স্যার। আমরা সবকিছু আচ্ছা দেখছি আমি কি করতে পারি, আপনারা শান্ত হন। ইবাদত, ইবাদত। জি স্যার। তোমরা কয়েকজন মিলে যাও, ওই মাস্টারকে গিয়ে বলো যে কমান্ডার স্যার দেখা করতে বলেছে। আর হ্যাঁ, ওই মাস্টার যদি না আসতে চায় তাকে ওকে টেনে হেঁচড়ে জোর করে আমার সামনে হাজির করবে। যাও। ঠিক আছে স্যার। রাসেল, চলো চলে। ওই রাজাকারকে ধরে নিয়ে আসতে হবে। ঠিক আছে, চলেন সবাই। যাও। স্টপ 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 ক্যামেরা। ওকে, 3 অ্যাকশন। কি ব্যাপার? সমস্যা কি? কত সর্বনাশ হয়ে গেছে। আমি নিজ কানে হয়ে যাইছি গ্রামে কমান্ডার এবং আমি আরো বলছি আপনাকে নাকি ধরে নিয়ে দেবো। মাস্টার, আরে রাখ ওই রকম কত কমান্ডার আমি 71 দেখেছি। ওই রকম কত কমান্ডার আমি 71 দেখেছি। মাস্টার, ও মাস্টার, ও মাস্টার। কে লোক? আমি আপনারা কইছিলাম না কমান্ডার আইবো, গ্রামে কমান্ডার আইবো। ওই যে মনে হয় ধরে দিতে পারছি। মাস্টার, ও মাস্টার, ও মাস্টার। বাড়িতে আছেন নাকি? মাস্টার বাড়িতে আছেন নাকি? না না, আমি বাড়িতে নাই। আপনি কথা কর। তোর পাসপোর্ট তো কম না রে। তোর পাসপোর্ট তো কম না রে। আমি কইতাছি আমি বাড়িতে নাই। আমি কইতেছি আমি বাড়িতে নাই। শুনেন মাস্টার, শোনেন মাস্টার, কমান্ডার স্যারে কইছে কমান্ডার স্যারে কইছে আপনাকে নিয়ে যাইতে। আপনাকে নিয়ে যেতে। ওই বেটা, এই বেটা, আমি কি কমান্ডার? আমি কি কমান্ডারের গোলাম নাকি রে? হ্যাঁ? তুই যায় কোগা, তুই দেখ কোগা, আমার যাওয়ার টাইম নাই। আমার যাওয়ার টাইম নাই। যদি তার দরকার থাকে যদি তার দরকার থাকে তাইলে তাকে আইতে কও। তাইলে তাকে আইতে কোগা। যা যা। যা 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 যা। মাস্টার, মাস্টার, আরে কইছে তোরে নিয়ে যাইতে। আরে কইছে তারে নিয়ে যাইতে। আমি তোরে নিয়ে যাবো। আমি তোরে নিয়ে এই যাবো। স্পর্ধা কামড়া।
ছেলে এখনো সময় আছে। এখনো সময় আছে চইলা যা। চলে যা নাইলে কিন্তু নাইলে কিন্তু ভালো হইব না। ভালো বলে দিলে কি করবি? কি করবি? এই কি করবি? ওই পলাশ আয় বলে হুজুর আমার লাঠিটা নিয়ে তো আমার সঙ্গে আছে। তাহলে এদেরকে একটু খাতির করতে করে দে পলাশ টাকা না। এই ওই বেটা ওই বেটা ফালাফালি করতেছিস কেন? ফালাফালি করতেছিস। ফির সাথে এখনো সময় আছে। এখনো সময় আছে। চইলা যা। নইলে একজনও মাথা বিরুদ্ধে যাবে। কি কইলি? কি কইলি? এ দাদা এই, ধরো ওকে। কিন্তু বড় 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 কথা তুমি লাগছে মারবে তোকে। ধর, আপনি উনি তোর রুম কি খুলে রেখে ধর। এই কি অবস্থা আছে এত বড় স্পর্ধা আমি তোদেরকে রাসেল ভাই আমি তোদেরকে দেখে দেবো একজন তোদের একজন তো আমি ছাড়বো না তোদের এত বড় সাহস। তোদের এত বড় সাহস আমি তোদেরকে আমি তোদেরকে জেলের কথা জেলের ভাত খাওয়াবো যদি না পারি যদি না পারি আমার নাম খলিল মাস্টার। তাহলে আমার নাম খলিল মাস্টার না ওই ধর মালা। এই, ধর হারামি। এই বে, এত বড় বড় কথা বললো না ছাড় আমাকে! যুদ্ধের সময় বহুত অত্যাচার করেছিস মানুষের। এবার তোকে আর ছাড় নেই। ছেড়ে দাও আমাকে! ওই যে ধর। ওকে প্রশ্ন। এই, ওকে। এখনো সময় আছে। ছেড়ে দে। এই রাজাকার সেই রাজাকার বহুত জ্বালাইছে। স্যার, আনছি রাজাকারকে। না রাজাকারকে আনছি। ছাড়ো ছাড়ো দে। দেখেন বাবাজি দেখেন আপনার লোকেরা আমার কি অবস্থা করেছে কি হাত করেছিস? কি হাত করেছিস? আমাকে মেরে রক্তাক্ত করেছে মাস্টার মাস্টার তোমাকেই তো আমি খুঁজছি। তোকেই তো আমি খুঁজছি। হায় হায় আপনিও কি সৌভাগ্য আমার। কি সৌভাগ্য আমার, মেঘ না যে। মেঘ না চাইতে বৃষ্টি। আচ্ছা anyway, আচ্ছা anyway, শ্বাস সামলে শেষ কর। হালারে শেষ করে দে। আরে না না, এ রাজাকার মাস্টারকে তো আমি নিজ সাথে মারবো। হায় হায় কয় কি ও বাবা, ও বাবা আব্বা, আব্বা তুই এতবার জানবি কেন? আমার জান ভিক্ষা দেন আব্বা কথা দিতেছি। আমি কথা দিতেছি আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। আমি এই গ্রাম ছেড়ে চলে যাবো বাবা, বাবা আমার পোলাপান বিয়ে করবে। আমার পোলাপান রেডি হয়ে যাবো বাবা বাবা তুই সারা সেদিন বহু পোলা পাইদের এতিম করেছিস। আমি আপনার কই যাই সেই দিন তোর এই আকুতি মিনতিকে হাজারি কোথায় ছিল? ওই আপনার কই যাই হ্যাঁ, হ্যাঁ, ওর খবর নাই। আমি বাবা, হে আল্লাহ আমাকে বাড়ি দিলে আমার দয়া করো বাবা বাবা আমার জান ভিক্ষা দেন বাবা আমি কথা দিতেছি। আমি কথা দিতেছি আমি আপনার বাংলা আমি আপনার বাংলাদেশ ছেড়ে চলে যাব আমি আগেও তোকে বলি। আমি আবার তোকে বলেছিলাম আমাদের গ্রাম ছেড়ে চলে যেতে, তুই গেলি না। আমি করে কি হবে তোকে এখন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বাবা আমার শেষ করেন। বাজান আমার শেষবারের মতো মাফ করে দেন বাবা আমি যে শিক্ষক, আমি যে একজন শিক্ষক বাজান শিক্ষক? হায় 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 রাজাকার আবার শিক্ষক হয় নাকি? তুই তো সারা রাজাকার, তুই দেশের শত্রু। না বাবা এই আপনি করে দিন আমার ক্ষমা করে দেন একদম চুপ। আমি তোর বাবা না, আমি তোর জম। আমি তোর জম। আপনার বাবার আমার এই, রাজাকার, তুই স্কুলের বহুত টান মেরে গেছিস। বহুত অত্যাচার করেছিস। আমি একজন মুক্তিযোদ্ধা। আমি একজন মুক্তিযোদ্ধা। শালা ৭১-এর রাজা। সারা ৭১-এর রাজাকার। সেই দিন আমি নিত্য না আমি নিজ চোখে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, নিজ চোখে দেখেছি। তুই সারা বহু মা বন্ধের সর্বনাশ করেছিস। সেই সময় তোকে কিছু করতে পারি। আমি সেই সময় তোকে কিছুই করতে পারিনি। শিক্ষক বলে বেঁচে গিয়েছিস। আজ তোকে বাড়ি দিই। আজ তোকে বাঁচে পেয়েছি। তুই আর ফিরে যেতে পার। তোর আর এই বাংলা না তোর আর এই বাংলার মাটিতে কোনো ঠাঁই নেই। না বাবা না তোর কোনো ঠিকানা থাকতে পারে না। তোর কোনো ঠিকানা থাকতে পারে না না। কোনো ঠিকানা থাকতে পারে না রে রাজাকার। বাবা না তোর কোনো ঠিকানা থাকতে মারে, টানছে রাজাকারে, মারে, মারো।
আমি বাংলাদেশের মানুষের সাথে, আমি বাংলার মানুষের সাথে, এদিকে চাই করুন। জাতির সাথে ও জাতির সাথে যে বেইমানি করেছি, যে বেঈমানি করেছিলাম, যে গাদ্দারি করেছিলাম, যে গাদ্দারি করেছিলাম, আমি তার ফল পেলাম। বাংলার মানুষ যদি বাংলার মানুষ কেউ এরকম ভুল করে, তাহলে আমার এই অবস্থার মতো আপনাদেরকে ছাড়বে না এরা। যদি পারেন আমাকে, আপনারা সবাই বাংলার মানুষ, আমাকে একজন বাঙালি হিসেবে হলেও আমাকে ক্ষমা করে দেন। আমি একজন মুক্তিযোদ্ধা বলতেছি, আমার মা মাটি দেশের জন্য, আমার মা মাটি দেশের দিকে যে রাজাকাররা চোখ তুলে তাকাবেন, তাদের পরিণতি এই রাজাকারের মতোই হবে, এই রাজাকারের মতো হবে। বাংলার বুকে এই রাজাকারদের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। জয় বাংলা।